আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার হাউছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিসে পাঠাইতে বলেন, হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা, আসতে পারবে না। যাকে শেখ হাসিনা গোটা বাংলাদেশ নির্বাচিত করেছে, আমাদের উচিত আমাদের সবার উচিত নিখিল ভাইকে প্রচুর ভোটে নির্বাচিত করা। আমরা করবো তো ইনশাআল্লাহ। যেমন আমি একটা কথা বলতে চাই, স্টেট এবং পুরো সামনে পেছনে মানুষ করছে কি শেখ হাসিনা মনে গিয়েছে সাইফুল ইসলাম হোসেন নিখিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার এনসিপির কর্ণধার সার্জিস আলমকে কঠোর হুঁশিয়ারি দিলেন খল অভিনেতা মিশর সওদাগর। তার স্লোগান উত্তাল পুরো সোশ্যাল মিডিয়া। আওয়ামী লীগের দুঃসময় দলের হয়ে আত্মপ্রকাশ করলেন এই অভিনেতা। কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না এই সমন্বয়কদের। শুধু আওয়ামী লীগে নয়, এবার এনসিপির সাথে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি। এনসিপি নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে গালিগালাজ তাদের বিরুদ্ধে আন্দোলনে, এমনকি তাদের গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেছে। গাইজ দেখেন, ইতিমধ্যে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই করতেছে জনগণ। কেন একদল লোক হামলা করবে? বিচার কেন হবে না কোনো রাজনৈতিক দলের উপরেও, যাতে এই ধরনের হামলা না হয়? বিশেষ করে হোসেন মোহাম্মদ এরশাদের বাসায় আগুন দেওয়ায় জাতীয় পার্টির জনসমক্ষে বার্তা রাখেন, প্রশাসন কারো হাতে বন্দী না থাকলে জাতীয় পার্টি এনসিপিকে দাঁত ভাঙা জবাব দিবে। মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে হলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে মিশা সওদাগর গণমাধ্যমে বলেন, এসব সমন্বয়কদের দিয়ে আর দেশ চালানো কোনোভাবেই সম্ভব নয়। যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে। শেখ হাসিনা গোটা বাংলাদেশ নির্বাচিত করেছে, আমাদের উচিত আমাদের সবার উচিত নিখিল ভাইকে প্রচুর ভোটে নির্বাচিত করা। মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে হলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়।